আজকের রেসিপি গোকুল পিঠে। শীতের স্পেশাল এই গোকুল পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতেই পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো একেবারেই সহজ। যে কেউ খুব সহজে বাড়িতে এরকমই দারুণ স্বাদের গোকুল পিঠার রেসিপিটা নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না গোকুল পিঠার রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। গোকুল পিঠেগুলো বানানোর জন্য প্রথমে পুর রেডি করে নিতে হবে। তার জন্য একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাইং প্যানের মধ্যে দিয়েছিলাম নারকেল কোড়া। এখানে আমি একটু বড় বাটির 1 বাটি নারকেল কোড়া নিয়েছি। আর আমি দিয়েছিলাম 250 গ্রামের মতন পাটালি গুড়। পাটালি গুড় দিয়ে গোকুল পিঠা বানালে খেতে অনেক বেশি ভালো হয়। চাইলে আপনারা পাটালি গুড়টাকে আরও ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিতে পারেন। এখানে আমি একটু বড় টুকরো করে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতন রেখে দিতে হবে। এতে পাটালি গুড়গুলো খুব সহজেই মেল্ট হয়ে যাবে। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন পাটালি গুড়গুলো খুব সহজেই কিন্তু মেল্ট হয়ে গেছে। এবার খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে যাতে গুড়টা নারকেল কোড়ার সঙ্গে খুব ভালো করে মিশে যায়। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে আর গুড়টা মেল্ট হয়ে যাবে তখনই এই পুরের মধ্যে দিয়ে দিতে হবে ক্ষীর। ক্ষীরটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছিলাম। প্রায় 200 গ্রামের মতন ক্ষীর দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দোকান থেকেও কেনা ক্ষীর দিতে পারেন। এখানে আমি গুঁড়ো দুধ ও দুধ দিয়ে ক্ষীরটা বানিয়ে নিয়েছিলাম। আর না হলে আপনারা শুধুমাত্র গুঁড়ো দুধও দিয়ে দিতে পারেন। গোকুল পিঠাটা খেতে বেশ ভালো লাগবে। আর ক্ষীর থাকলে ক্ষীরটা দিয়ে দিতে পারেন। তারপর খুব ভালো করে ক্ষীরটা মিশিয়ে নিতে হবে। যখন ক্ষীরটা খুব ভালো করে মিশে যাবে তখন নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন আর শুকনো করে নিতে হবে। এতে পুরের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর মিশ্রণটাও ঘন হয়ে যাবে। আর এই গোকুল পিঠে বানানোর জন্য পুরটা যত ঘন আর শুকনো করা হবে খেতে তত বেশি ভালো লাগবে। আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই করে রেখেছি। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ শুকনো হয়ে গেছে আর ফ্রাইং প্যানের থেকে আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে আরও 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে। 2 মিনিট আরও নাড়াচাড়া করে নিয়েছিলাম। পুরটা আগের থেকেও আরও শুকনো হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর পিঠের পুরটাকে একটা প্লেটে করে নামিয়ে নিতে হবে। আর ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর যদি এর থেকে বেশি পুরটাকে ঘন বা শুকনো করা হয় তাহলে শক্ত হয়ে যেতে পারে। তাই এই অবস্থায় নামিয়ে নিতে হবে আর একটা প্লেটে করে ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে। খুব ভালো করে মিশ্রণটাকে ছড়িয়ে নিলাম প্লেটের চারিদিকে। এবার এইভাবে 10 মিনিটের মতন রেখে দিচ্ছি। 10 মিনিটের মধ্যে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এদিকে ততক্ষণে পিঠেগুলো বানানোর জন্য একটা ব্যাটার রেডি করে নিতে হবে। প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে 3 চামচের মতন নিয়ে নিলাম চালের গুঁড়ো। চা চামচের 3 চামচ আমি চালের গুঁড়ো দিলাম। এবার যতটা চালের গুঁড়ো নিয়েছি ঠিক ততটাই আমি দিয়ে দিচ্ছি ময়দা। মানে চা চামচের 3 চামচ আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা ও চালের গুঁড়োটা সমান করে রেখেছি। আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। চা চামচের 4 ভাগের 1 ভাগ। শুকনো করে লবণটা মিশিয়ে নিলাম। এবার বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি। জলটা দিয়ে দিলাম। আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে। আর একটু বেশি করে জলটা দিতে হবে। জলটা দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। অল্প অল্প জল দিয়ে এরকমই একটা পাতলার ব্যাটার রেডি করে নিতে হবে। আবার ব্যাটারটা খুব বেশি পাতলা করাও যাবে না, একটু ঘন করে বানাতে হবে। এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। পুরটাকে প্লেটের একটা সাইডে করে নিচ্ছি। এবার পিঠেগুলো রেডি করে নেব। তার জন্য হাতে অল্প একটু তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে যাতে হাতে আটকে না যায়। কিছুটা অংশ হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলাম। তারপর এইভাবে গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। সমস্তগুলো একইভাবে রেডি করে নিতে হবে। আবারও আমি আপনাদের একটা দেখিয়ে দিয়েছি। তার জন্য আবারও কিছুটা অংশ হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলাম। একইভাবে প্রথমে গোল করে নিতে হবে। তারপরে গোল বলটাকে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। বাকি সমস্তগুলো একইভাবে রেডি করে তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। সমস্তগুলো রেডি করা হয়ে গেছে। এবার পিঠেগুলো ভেজে নিতে হবে। তার জন্য একটা ফ্রাইং প্যান গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। খুব বেশি সাদা তেল দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হবে। এবার আমি একটা করে পুর নিয়ে নেব আর ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামেই আছে। বেশ কয়েকটা একইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে রাখা যাবে না, তাহলে একটা দিক অনেক তাড়াতাড়ি লাল হয়ে কালো হয়ে যেতে পারে।
তাই মিডিয়াম ফ্লেমেই রেখে এইভাবে পিঠেগুলো দিয়ে দিতে হবে। এবার পিঠেগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। প্রথমে পিঠেগুলোকে উল্টে দেওয়ার দরকার নেই, এইভাবে একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে পিঠেগুলো এইভাবে আলাদা হয়ে যাচ্ছে কিনা। যখনই পিঠেগুলো এইভাবে আলাদা হয়ে যাবে তখন একটু গরম তেলটা ছিটিয়ে উল্টে দিতে হবে, এতে পিঠেগুলো ভেঙেও যাবে না। একইভাবে সমস্ত পিঠেগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। উল্টো দিকটাকেও একইভাবে 2 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। 2 মিনিটের মতন উল্টো দিকটাকেও রান্না করে নিয়েছিলাম, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এই গোকুল পিঠেগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর বাকি যে গোকুল পিঠেগুলো সেইগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। আর প্রথমে যে আমি গোকুল পিঠেগুলো ভেজেছিলাম ব্যাটারটা কিন্তু একটু পাতলা রেখেছিলাম, কিন্তু দ্বিতীয়বারের গোকুল পিঠেগুলো বানানোর সময় ব্যাটারটায় আমি 1 চামচ চালের গুঁড়ো ও 1 চামচ ময়দা দিয়ে দিয়েছিলাম, এতে ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছিল। আপনারা দুরকম পদ্ধতিতেই গোকুল পিঠাগুলো বানিয়ে দেখতে পারেন। একটু পাতলা করে ব্যাটার করেও দেখতে পারেন, আর একটু ঘন করেও গোকুল পিঠাগুলো ভেজে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। সমস্ত গোকুল পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার পিঠাগুলোকে চিনির শিরায় দিতে হবে। তার জন্য আমি মেজারিং কাপের 1/2 কাপ চিনি নিয়েছি। এখানে প্রায় 100 গ্রামের মতন চিনি আছে। এবার যতটা আমি চিনি নিয়েছিলাম ঠিক ততটাই জল দিয়ে দিলাম। চিনি ও জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট রাখলে চিনিগুলো মেল্ট হয়ে যাবে, আর চিনি শিরাটাও খুব ভালো করে ফুটে উঠবে। এখন আমি আপনাদের 2 মিনিট পরেই দেখাচ্ছি। আপনারা দেখুন চিনিগুলো ভালো করে মেল্ট হয়ে গেছে, আর চিনি শিরাটা ফুটে উঠেছে, আর একটু ঘনও হয়ে গেছে। এবার ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে। এবার চিনি শিরার মধ্যে আমি 2টো এলাচ দিয়ে দিলাম। এলাচ দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আপনারা চাইলে এলাচের পাউডারও দিতে পারেন, আর না হলে এরকমই 2টো এলাচ নিয়ে একটু ভেঙে দিয়ে দিতে হবে, এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। খুব ভালো করে এলাচ দুটো মিশিয়ে নিয়েছিলাম। এখন ফ্লেমটা মিডিয়ামে করে চিনি শিরাটাকে 1 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। যখন চিনি শিরাটা 1 মিনিট খুব ভালো করে ফোটানো হয়ে যাবে তখন ফ্লেমটা লোতে করে দিলাম। এবার আমি যে গোকুল পিঠাগুলো ভেজে রেখেছি সেই সমস্ত গোকুল পিঠাগুলো গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর পিঠেগুলো দেওয়ার পরে চিনি শিরার মধ্যে একটু উল্টে পাল্টে নিতে হবে। ভালো করে চিনি শিরার মধ্যে উল্টে পাল্টে পিঠেগুলোকে এইভাবে প্রায় 10 মিনিটের মতন রেখে দিচ্ছি। আর ফ্লেমটা অফ করে 10 মিনিট রেখে দিতে হবে, কারণ গরম চিনি শিরার মধ্যে থাকলে পিঠেগুলো বেশ নরম হয়ে যাবে। তাই ফ্লেমটা অফ করেই 10 মিনিট রেখে দিতে হবে। তারপরে পিঠেগুলোকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিতে হবে। 10 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, পিঠেগুলো একেবারেই রেডি। এবার পিঠেগুলোকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। দারুণ স্বাদের এই গোকুল পিঠার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই গোকুল পিঠার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখন একটা গোকুল পিঠা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। শীতকালে আমরা বিভিন্ন ধরনের পিঠের রেসিপি বানিয়ে থাকি, তবে এই পিঠের রেসিপিটা বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন, আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পিঠের রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।